শুরু হয় নীরব বিক্ষোভের প্রস্তুতি। সারা দেশে যুদ্ধের মহড়া চলতে থাকে। স্থলসেনা, জলসেনা, বায়ুসেনা নিজেদের কৌশল নিশ্চিত করে। এরপর আসে ৭ই মে রাত। ভোর রাতে ভারতীয় সেনার সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে পড়শি দেশের অনেক ভেতরে। গ্রাম নয়, বাড়িঘর নয়, সোজা সেই ঘাটিতে। শুরু করে গড়িয়ে দেওয়া হয় গঞ্জি চুরি ঘাটি। তাদের এয়ারবেস, সেনাঘাটি, টাওয়ার, বাংকারি ছিল বিশাল। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম দাঁড়িয়েছিল দেশে। বসে পড়ে শত্রুর রাডার এয়ার ডিফেন্স সিস্টেম। যুদ্ধ থেমে গেলে তিন বাহিনীর প্রতিনিধিরা দেখান কে কোথায় ছিল, কবে ধ্বংস করেছে, আর কোথায় কেবল তাকিয়ে থেকেছে ভারতের মর্যাদা। আজও পেহেলগাঁওয়ের সেই হোটেল রুমে এক বাবার ছবি রাখা আছে।